আমরা যাকে মকর সংক্রান্তি রূপে উদযাপন করি তা বৈজ্ঞানিক দৃষ্টিতে কখনোই একটা সাধারণ তিথি নয়। এটা হলো পৃথিবীর কক্ষপথে এক বিশাল টার্নিং পয়েন্ট। বৈজ্ঞানিক ভাষায় যাকে উত্তরায়ণ বলে। আমাদের এই পৃথিবী তার কক্ষপথে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। শীতকালে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যায়, যার কারণে আমরা দেখতে পাই দিন ছোট রাত বড়। কিন্তু মকর সংক্রান্তি হলো সেই বিশেষ দিন যেটা সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। সহজ কথায় এই দিন থেকে সূর্য উত্তর দিক থেকে যাত্রা শুরু করে। ভারতীয় জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী আমরা নিরায়ণ পদ্ধতিতে এই পরিবর্তনকে 14 থেকে 15 জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিনেই আমরা পালন করে থাকি। তার কারণে দিন বড় হওয়া এবং রাত ছোট হওয়া শুধু এটাই হয় না, আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়িকেও পুনরায় সেট করতে সাহায্য করে। সূর্যের আলো বাড়ার সাথে সাথেই আমাদের শরীরে সেরোটোনিন নামক এক হরমোনের বৃদ্ধি পায়, যা আমাদের শরীরকে আনন্দিত রাখে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মকর সংক্রান্তি বিভিন্ন নামে পালিত হয়, তবে আমাদের এই বাংলায় এই দিন গুড় এবং পিঠের বিভিন্ন ধরনের উপাদান আমরা খেয়ে থাকি। কিন্তু এই গুড় এবং তিল খাওয়ার জন্য বৈজ্ঞানিক কারণও আছে। সেটি হলো এই তিলে থাকে ক্যালসিয়াম, ফ্যাটি অ্যাসিড, হাড়ের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে। গুড় শরীরকে ভেতর থেকে গরম রাখে, যা ঋতু পরিবর্তনের সময় অনেক জরুরি। তাই এই মকর সংক্রান্তি শুধুমাত্র আমাদের হিন্দুদের একটি উৎসব কিংবা অনুষ্ঠান নয়, এটার পেছনে যে বৈজ্ঞানিক কাহিনীগুলো আছে তা আমাদের শরীরকে নতুন করে শীতের প্রভাব থেকে রিসেট করতে সাহায্য করে নতুন জীবনে এগিয়ে যাওয়ার জন্য। তার জন্য এবছর যারা মকর সংক্রান্তি মিস করে ফেললেন, পরের বছর আপনারাও মকর সংক্রান্তি পালন করবেন তো। দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে।